আজকে প্রায় অনেক দিন পর মানে আমার কাছে একটা বহু যুগের সমান বহু যুগ পর আমি আমার স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়াল আই এম ম্যারিড রাইট নাও। তো বিয়ের পর আমি কিভাবে আমার স্কিনের যত্ন নিচ্ছি আমি বেসিক্যালি সেটাই শেয়ার করব, কারণ বিয়ের পর লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যেটার কারণে স্কিন কেয়ার করার হয়তো অনেকে ভাবে সময় হয় না, বাট আমি কিছুটা সময় বের করে মাত্র 5 মিনিট সময় নিয়ে আমার স্কিন কেয়ারটা কখনো স্কিপ করি না। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে স্কিন কেয়ারটা দেখাবো সেটা আমি বিয়ের আগেও ফলো করেছি, দেন বিয়ের পরেও আমি এটা ফলো করছি। চেষ্টা করব আমি এবার ডেলি ভিডিও আপলোড করার। অনেকের অনেক কিউরিওসিটি আছে, অনেকের প্রশ্ন আছে, অনেক ভিডিও রিকোয়েস্ট করেছে, আমি আপলোড করার অবভিয়াসলি চেষ্টা করব। তো এতটা লেট তার জন্য সরি চাইছি, কারণ অনেকে আমাকে ভালোবেসে অনেকে কমেন্টস করে ভিডিও আপলোড করার জন্য। তো অনেক বকবক করলাম, ভিডিও অলরেডি কন্টিনিউ হচ্ছে। তো ফার্স্ট অফ অল প্রথম যেটা করতে হবে, ফেসটাকে ক্লিন করতে হবে ক্লিনজার দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো ক্লিনজার ইউজ করতে পারো। আমি ফেসটা ক্লিন করে নিয়েছি শাওয়ার নেওয়ার সময়। দেন আমি শাওয়ার নেওয়ার পরে এই স্টেপগুলো করি। আমার এখন স্কিন কেয়ারে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা মানে শুধুমাত্র ম্যারিডদের জন্য। তো সেই কারণে সেটাও আমি শেষে দেখাবো। তো প্রথমে আমি টোনার দিয়ে ফেসটাকে খুব ভালো করে টোন করে নিয়েছি। যেহেতু এখন ভরপুর সামার চলছে, এত গরমের মধ্যে ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করতেই ভয় লাগে, যেন মনে হয় ঘামের সাথে গলে গলে যাবে। কিন্তু আমাদের স্কিন কেয়ার তো করতেই হবে, যতক্ষণ থাকে আর কি স্টে করে ফেসের মধ্যে, আধ ঘন্টা 1 ঘন্টা, তাতেও মনে হয় কি এনাফ। তো আমি ফেসটাকে পাখার হাড়ের মধ্যে বসেই টোন করে নিলাম ভালো করে। দেন আমি একটা সিরাম অ্যাপ্লাই করলাম। সিরামটা মানে কি প্রোডাক্ট ইউজ করছি আমি এই মুহূর্তে বলছি না, তোমরা যদি জানতে চাও আমি পরে কখনো বলে দেবো, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে। তো সিরামটা আমি মাত্র 2 ড্রপস নিয়েছি, তার বেশি নিইনি, কারণ গ্রীষ্মকালের মধ্যে আমার মনে হয় যে ফেসের মধ্যে বেশি বেশি জিনিস অ্যাপ্লাই করাটা একদমই ঠিক না। এটা স্কিনের জন্য হিতে বিপরীত হতে পারে, মানে অন্য রিয়্যাক্ট করতে পারে। তো সেই কারণে খুবই সামান্য জিনিস দিয়ে আমি ফেসটাকে হালকা মতো ম্যাসাজ করে নেবো, আমার আন্ডার আই এরিয়া অ্যান্ড আমার লিপ এরিয়া ইটিসি। তো আমি ওয়েট করব 1 to 2 মিনিটস। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। এটা তোমরা তো প্রত্যেকেই চেনো, আর আমি এটা বিয়ের আগেও ইউজ করতাম। তো এখনও সেই বক্সটাই রয়েছে আর কি, কৌটোটা। তো সেটা থেকে আমি সামান্য লাগাবো, মানে খুব বেশি আমি নেবই না, একদমই অল্প ফিঙ্গার টিপসের সাহায্যে পুরো ফেসে অ্যান্ড গলার মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড ময়শ্চারাইজার তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় স্কিপ করা উচিত না। মানে এত গরম এবং ঘাম দেয়, মানে সোয়েটিংয়ের জন্য ময়শ্চারাইজার গলে পড়ে যায় ঠিকই, তবে আমার মনে হয় রিঅ্যাপ্লাই করাটা খুব দরকার। তো আমার খুব একটা প্রবলেম হয় না, কারণ খুব একটা সোয়েটিং হয় না, হলেও আমি হালকাভাবে ফেসটাকে ড্যাব ড্যাব করে মুছে নিই, খুব একটা ঘষে রোগড়ে মানে আমি মুছি না ফেসটাকে। তো তারপরে লিপ বাম তো থাকে আর কি, চলেই বলছি না, লিপ বামটা মাস্ট যে কোনো সিজনেই। তো আমি 2 মিনিট ওয়েট করব, যেহেতু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। দেন আফটার ময়শ্চারাইজারে আমার ফেসটা অটোমেটিক্যালি সোয়েটিং স্টার্ট হয়ে গেছে ফ্যানের তলাতে বসে থেকেও। তাই আমি একটুখানি ঘামটাকে মুছে নিলাম। দেন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব সানস্ক্রিন, যেটা মানে ভীষণই ইম্পর্টেন্ট আমাদের বিজি লাইফে। এবং আমাদের সানস্ক্রিনটা সিরিয়াসলি বলছি, গ্রীষ্মকালে তো 1-1.5 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করাটা উচিত, আর তা না হলেও যদি আমাদের কাছে সময় না থাকে একটুখানি অ্যাপ্লাই করবে। আমি SPF 50 ইউজ করছি, বিকজ খুবই সামান্য নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি রুমের মধ্যেই থাকবো, বাইরে বেরোবো না, রুমে খুব একটা লাইট প্রবেশ করে না, তো সামান্য সানলাইটের কারণে আমি অল্প একটু SPF 50টা ইউজ করছি। তো পুরো ফেসে আমার গলায় এবং কানের চারিপাশে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর খুব বেশি মানে রাফ করে আমি ইউজ করব না। যতক্ষণে ফেসের মধ্যে ওটা সেট হবে ততক্ষণে আমি একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, পুরো বডিতে ময়শ্চারাইজার। বডিতে বলতে আমাদের এক্সপোজ এরিয়াগুলো, যেগুলো ধরো আমাদের গলা এবং হাতের চারিপাশে। অ্যান্ড আমি অলওয়েজ ময়শ্চারাইজার মানে লাগাতে ভীষণভাবে পছন্দ করি, আই মিন লোশন ইউজ করতে পছন্দ করি। তো এটার মধ্যেও SPFটা আমি রেখেছি, মানে খুঁজে মার্কেট থেকে বের করেছি যেন এটার মধ্যে SPF থাকে। তো আমি যে এখন লোশনটা ইউজ করছি তার মধ্যে SPF 30 রয়েছে, এবং আমি বিভিন্ন ধরনের ট্রাইও করতে থাকি। আর এই ভেসলিনেরটা আমি আমার বিয়ের আগেও ইউজ করতাম, মানে আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখনও। ব্যাস দ্যাটস ইট, আমি এই স্টেপগুলি ফলো করি। দেন আমার নোজপিনটা আমি শাওয়ারের আগে খুলে দিয়েছিলাম, সেই জন্য নোজপিনটা পরে নিলাম। দেন যে ছোট্ট একটা কাজ থাকে সেটা হচ্ছে, এটা একটা মিষ্টি কাজ, এটা আমার করতে ভীষণ
ভীষণই ভালো লাগে, কারণ এটা ছাড়া মানে আমাদের কি বলবো দিনটা হয়তো শুরু হয় না। তো আমার বেসিক্যালি ভীষণই ভালো লাগে, এটাকে আমি এনজয় করি খুবই। তো আমি চুলটা একটু বেঁধে নিলাম, দেন আমি অল্প একটু সিঁদুর পোড় লাগিয়ে নেব। দেন তারপরে যেটা থাকে সেটা হচ্ছে একটা ছোট্ট টিপ, মানে টিপ ছাড়া মুখটা একটা ইনকমপ্লিট লাগে, তো টিপটাও পরে নিলাম, ব্যাস দ্যাটস ইট। এই হচ্ছে আমার স্কিন কেয়ার, এবং আমি শাওয়ার নেওয়ার পর এই স্টেপগুলি ফলো করি, এবং গরমকালে আমি এর থেকে বেশি কিছু মনে করি না যা কিছু করার দরকার আছে। কখনো কখনো আমি ফেস সিরামটা স্কিপ করে দিই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে, যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, প্লিজ ফলো করুন, বাই।